আসসালামু আলাইকুম গাইস। তো আমরা আবারও আসলাম একটি নতুন গল্প নিয়ে। আশা করি তোমরা ভালো আছো। এবারের গল্পর নাম দিলাম পুরনো হাভেলি। এই গল্পটা ঘটেছে রাজীব নামে একটি তরুণের সাথে। রাজীব ভাই আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে, এই গল্পটা আমাদেরকে জানিয়েছে। আপনাদের সাথে আমরা এখন শেয়ার করব গল্পটি। আশা করি আপনাদের অনেক পছন্দ হবে গল্পটি। তো গাইস, গল্পটি রাজীব নামে একটি ছেলেকে নিয়ে। সে একজন তরুণ এবং একজন সাংবাদিক। তার একটি বন্ধু আছে। সেই বন্ধু তাকে বলল যে, বন্ধু জানিস, আমাদের গ্রামে এখনো একটা ভুতুড়ে বাড়ি রয়েছে, যেটিতে এখনো আধ্যাত্মিক ঘটনা ঘটে থাকে। যেমন মানুষ হেঁটে বেড়ায় রাতের বেলা এবং জানালা সাইডে মানুষ দাঁড়িয়ে থাকে, ইত্যাদি কিছু বিষয়। তো রাজীবের ওখানে যাওয়ার খুব আগ্রহ হলো। সে পরের দিন সন্ধ্যাবেলায় সে বাড়িতে ঢুকলো এবং সাথে ছিল একটি টর্চ লাইট। সে কিছুক্ষণ হাঁটার পরে শুনতে পেল পানির ফোঁটা পড়ার শব্দ এবং সে একটু ঘাবড়ে গেল। সে ঘামতে লাগলো। এরপরে একটি চাপা কণ্ঠ তার কানে এলো যে, তুই চলে যা। সে ভয় পেয়ে বলল, কে কে এখানে কে রয়েছে? এরপরে সে একটু আগিয়ে যেয়ে টর্চ লাইটের আলো ফেললো একটি ঘরের আয়নার উপরে। সে হঠাৎ দেখতে পেল সে আয়নার মধ্যে একটি ভয়ঙ্কর ছায়া, যা খুবই কুৎসিত এবং কালো আকৃতির। তখন সে অতিরিক্ত ভয় পেল এবং ঘাবড়ে গেল। হঠাৎ তার কানে একটি গরম নিঃশ্বাস এসে পড়ল। সে চমকে উঠল এবং পিছনে ঘুরে দেখল তার পিছনে সেই ভয়ঙ্কর ছায়াটি দাঁড়িয়ে রয়েছে। ও তার পিছনে ঘোরার সাথে সাথেই ভয়ঙ্কর ছায়াটি তার গলা ধরে একটি আছাড় মারল এবং রাজীব ছিটকে যেয়ে পড়ল একটি দেওয়ালে। তখন তার মাথা ফেটে গেল এবং সে অতিরিক্ত যন্ত্রণা পেতে থাকলো। তখনই সে আজানের শব্দ শুনতে পেল। হঠাৎ তার কানে একটি আজানের শব্দ আসলো এবং সে ভাবলো সে বেঁচে গেছে, কিন্তু না, সে বেঁচে যায়নি। সেই জিনটি কিছুক্ষণের জন্য চলে গিয়েছিল। সে যখন বাড়ি থেকে বের হতে ধরে, তখন তাকে কেউ একজন পিছন থেকে টেনে ধরে এবং অতিরিক্ত মারধর করে। হঠাৎ তার জ্ঞান হারিয়ে ফেলে সে। এরপরে সে উঠে, তখন ফজরে আজান দিচ্ছে। সে সেই বাড়ি থেকে দ্রুত বের হয়ে আসে এবং তার বন্ধুকে জানায় এই বিষয়গুলি। তারপরে সে একটি হুজুরের কাছে যায়, তার কিছু হালকা ট্রিটমেন্ট করে এবং সে বিগত 7 দিন অসুস্থ ছিল। এরপরে সে সুস্থ হয় এবং তার এই ঘটনাটি সারা জীবন মনে রাখে এবং এসব অ্যাডভেঞ্চার করার কথা ভুলে যায়। ওকে গাইস, পরে দেখা হবে আরেকটি ভিডিওতে।